বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকল কৃষক ভাইদেরকে জানাই কৃষকের কথা নতুন পর্বে স্বাগতম। তো আমাদের আজকের যে ভিডিওটি আমরা করতে চলেছি, তো আজকের এই ভিডিওটি যে সকল ভাইরা ধান চাষ করেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা বেশিরভাগই আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়াতে বোরো ধান বেশি করে চাষ করে থাকি। আমাদের কৃষক ভাইরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো এই জমিতে আমি যেখানে অবস্থান করছি আপনাদের একটু দেখাই। এই জমিতে কিন্তু এখন এই অবস্থায় বাল বের হয়েছে বা ফুল বের হয়েছে বা কাশফুল, আপনারা যে যেখান থেকে যেটা বলেন এটাই কিন্তু। তো এই সময়টিতে আমাদের এই ধানে একটা ব্যাপক একটা প্রবলেম হয়ে থাকে যে ইঁদুরের আক্রমণ। তো পানিতে এবং শুকনো জায়গায় সব জায়গায় কিন্তু এই ইঁদুরের আক্রমণ হয়ে থাকে। তো এই ইঁদুরের আক্রমণ থেকে আপনারা কিভাবে আপনার ফসলকে রক্ষা করবেন, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এইগুলোই আমরা আজকে জানানোর চেষ্টা করব। ইঁদুর দমন করার যে পদ্ধতিটা রয়েছে প্রাকৃতিকভাবে এবং রাসায়নিকভাবে, এই দুইটা পদ্ধতি আজ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। তো চলুন আমরা দেরি না করে একটু দেখাই আপনাদের যে ইঁদুরের যে আক্রমণটা রয়েছে এই জমিটাতে প্রত্যেকটা আলির কোলেই কিন্তু ইঁদুরের আক্রমণ রয়েছে। তো একটু দেখাই আপনাদের, আসেন একটু দেখেন, আপনারা একটু লক্ষ্য করেন, একটু সরে সরে যে আমরা দেখছি প্রত্যেকটা কিন্তু এই আলির কোল দিয়ে কিন্তু প্রত্যেকটা জায়গায় এই ইঁদুরের আক্রমণ রয়েছে। তো এই ইঁদুরের আক্রমণ থেকে আপনাকে বাঁচতে হলে প্রথমত প্রাকৃতিকভাবে যে দমনের যে ব্যবস্থা রয়েছে সেটি আমি আপনাদেরকে একটু দেখাবো। আপনারা সবাই জানেন, সবাই চেনেন। তো আমি একটু হাতে নিয়ে দেখাই আপনাদের। আমার হাতে রয়েছে যেটা, এটা হলো কলা গাছের যে ডাল, যেটাকে বলে কলার ডাল। তো এইটা আপনারা প্রথম অবস্থায় আপনার কাছের জমির কাছের বা কলা গাছ থেকে সংগ্রহ করবেন এবং সংগ্রহ করার পরে প্রথম অবস্থায় আপনারা যেটা করবেন সেটি হলো যে এই যে আপনার যে কলার যে পাতাগুলো আছে এই পাতাগুলো ভালো করে ছুঁড়ায় নেবেন। এই দুইটা বা একটা কোনো ব্যাপার না, আপনারা যে যেটা পারেন। যদি বেশি হয় তবে সম্ভব হলে বেশি নেবেন। আপনার জমিতে ইঁদুরের আক্রমণ বুঝে বেশিরভাগটাই আমাদের জমিতে যে আক্রমণ হয়ে থাকে তো আলির কোল দিয়ে হয়ে থাকে। তো প্রাথমিক যে আপনার যে প্রাথমিকভাবে যে ইঁদুর দমন করার যে উপায়টা রয়েছে সেটি হলো, দেখেন একটু, এই যেখানে আপনাদের এই ইঁদুরের আক্রমণটা হয়েছে সেখানে আপনারা এই কলার এই ডেগোটা এইভাবে রেখে দেবেন। তাহলে কি হবে, এই ইঁদুরে কিন্তু মনে করবে যে এখানে সাপ আছে এবং এই ইঁদুর ভয়ে এখান থেকে চলে যাবে, যার ফলে আপনার এই ধান গাছের আর কোনো ক্ষতি করতে পারবে না। আপনি কিন্তু সহজভাবেই এই ইঁদুরের আক্রমণ থেকে বাঁচতে পারেন। তো আমরা এখানে যে যতটুকু লাগছে তো আমরা দুইটা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এখান থেকে একটা ভালো সমাধান পাবে। এছাড়াও এখন আসেন যে রাসায়নিকভাবে আপনি এই ইঁদুর কিভাবে দমন করবেন। রাসায়নিকভাবে দমন করতে হলে আপনাকে অবশ্যই ভালো কোম্পানির কীটনাশক ব্যবহার করতে হবে। যেমন আমি উদাহরণসহ একটু বলি যে বাজারে এসিআই ক্রপ কেয়ার বাজারজাতকরণ করে থাকে সিডিয়াল 5G নামে একটি দানাদার কীটনাশক রয়েছে। এই সিরিয়ালের মূল উপাদান পেন্থয়েড 5%, কাজের ধরন স্পর্শক এবং পাকস্থলীয় গুণসম্পন্ন। মাজরা পোকা, নীলমাছি, সবুজ পাতা ফড়িং দমনে অধিক কার্যকারী সমাধান দিয়ে থাকে। পাশাপাশি আপনার জমিতে যে ইঁদুরের আক্রমণ হয়ে থাকে বা ইঁদুর থেকে থাকে সেটাকে তাড়ানোর জন্য ব্যাপক ভালো একটি ফলাফল দিয়ে থাকে। তো ধানের মাজরা পোকা ও নীলমাছি সফলভাবে দমনের পাশাপাশি এটি ইঁদুরের জন্য কাজ করে থাকে। এটি স্পর্শক ও পাকস্থলীয় গুণসম্পন্ন হওয়ায় এটি পোকা দমনে প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে কাজ করে। অর্থাৎ পোকা লাগার আগে ব্যবহার করলে পোকা লাগবে না এবং পোকা লাগার পরে ব্যবহার করলে পোকা মেরে ফেলবে। পাশাপাশি আপনার জমিতে থাকা ইঁদুরকে তাড়ানোর ব্যবস্থা করবে। মাটির অণুজীবের উপর কোনো ক্ষতির প্রভাব ফেলে না, যার ফলে এটি অত্যন্ত সুন্দরভাবে কাজ করে থাকে। তো আপনি কি এখান থেকে কিন্তু তিনটি সমাধান পেয়ে থাকছেন। আপনার জমিতে যে মাজরা পোকার আক্রমণ রয়েছে এবং নীলমাছি, সাদামাছি বা ফড়িং দমনের অধিক কার্যকারী পাশাপাশি কিন্তু আপনি এই দুটি আপনার জমি থেকে তাড়ানোর ব্যবস্থা করতে পারছেন এই একটি ওষুধের, এই একটি দানাদার কীটনাশকের মাধ্যমে। তো সর্বোপরি আপনারা এই দানাদার কীটনাশক এবং এই প্রাকৃতিকভাবে যে নিয়মটা আপনাদেরকে দেখালাম এটা করলে তাহলে আশা করা যায় এখান থেকে একটি ভালো সমাধান আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্ত ইঁদুর দমনের এই বিষয়টা আপনারা অবলম্বন করে আপনার জমির ইঁদুর তাড়াতে এবং সফল হতে পারেন এবং আপনার এখান থেকে কাঙ্ক্ষিত ফলনটি সংগ্রহ করতে পারেন। তো সর্বোপরি আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।